চুপ, একদম চুপ। আমি যা করছি আমাকে করতে দে। জাঙ্কুক, তুমি তোমার সেন্সে নেই। আমি জানি জাঙ্কুক, কাল রাতে তুমি যা করেছো তুমি তোমার ইচ্ছাতে করোনি, তুমি তোমার সেন্সে ছিলে না। এখন যদি তুমি উঠে দেখো আমি তোমার বেডে, তাহলে তুমি আবারও রেগে যাবে, আবারও চিৎকার চেঁচামেচি করবে। একটা সময় তুমি আমাকে বেডে দেখতে না পেলে চিৎকার চেঁচামেচি করতে, আর এখন তুমি আমাকে বেডে দেখলেই চিৎকার চেঁচামেচি করো। এমনকি তোমার রুমে পর্যন্ত আমাকে ঢুকতে দাও না। কি এমন হলো জাঙ্কুক যার জন্য আমরা আজ আলাদা রুমে থাকি? কি এমন হয়েছিল 6 মাস আগে যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? এমনটা না হলেও তো পারতো জাঙ্কুক, আজ আমরা একসাথে আবারও আগের মতো থাকতাম। তাদের পুরনো দিনগুলোর কথাগুলো ভাবছিল, তখনই তের ফোনে একটা কল আসে। হ্যাঁ বলো জেহব। তে, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, তুমি কখন আসবে? জেহব আর একটু ওয়েট করো, আমি আসছি। ওকে, তুমি এসো। তেকে দেখতে পাচ্ছি না, এই তে গেল কোথায়? আজ তুমি আমার সাথে শপিং এ যাবে। জিমিনা, আমি তো অফিসে যাব, তুই মমের সাথে চলে যাস। জাঙ্কুক বোগাম সামলে নেবে, তুই জিমিনকে নিয়ে শপিং এ যা। কিন্তু ড্যাড, চুপচাপ জিমিনের সাথে শপিং এ যা, আমি আর তোর ড্যাড আজকে ঘুরতে যাব। মম, আমি জিমিনের সাথে শপিং এ যাব না, ওকে তের সাথে যেতে বলো। তে বাড়িতে নেই। কোথায় গিয়েছে ও? তে ওর কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? কিছু বললি তুই? কই না তো। তাহলে চল, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ চল, আমার তো সব টাকা শেষ করার জন্য তো তুই রেডি আছিস। ও মিস্টার, আমার নিজের টাকা আছে, ঠিক আছে? হ্যাঁ জানাই আছে, নিজের টাকায় কত যেন জিনিস কিনবে মহারানী, সব আমার টাকায় কিনবে আর বলছে আমারও টাকা আছে। কি হলো, চল। যাচ্ছি, চল। জেহবের বিষয়ে তোমাদের একটু বলে দিই। জেহবের মিউজিক ডান্সের প্রতি অনেক আগ্রহ। জেহবের নিজের একটা ইনস্ট্রুমেন্ট স্টোরও আছে। তে আর জেহব এখন সেখানেই যাচ্ছে। তে, আমি এটা বুঝতে পারছি না যে তোমার নিজের একটা পিয়ানো আছে, তার সত্ত্বেও তুমি কেন আমার স্টোরে যাচ্ছ? আরে পাগল, এই যে মিউজিক নোটগুলো দেখছো, এগুলো তো আমি জাঙ্কুকের বার্থডের জন্য বানিয়েছি, এগুলো তো সারপ্রাইজ। আমি যদি বাড়িতে প্র্যাকটিস করি তাহলে তো জাঙ্কুক জানতে পেরে যাবে, তাহলে এটা তো আর সারপ্রাইজ থাকবে না। তাই আমি তোমার স্টোরে যাচ্ছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা তে, তুমি কি কিছু খেয়েছো? না জেহব, আমি তো ঘুম থেকে উঠলাম আর তোমার কল এলো, আমি ঝটপট রেডি হয়ে চলে আসলাম। ও আই এম সরি তে, আমিও কিছু খাইনি, চলো কিছু স্ন্যাক্স কিনে নি। ওকে চলো। জিমিন একটা করে জিনিস দেখছে আর ক্যান্সেল করছে। জাঙ্কুক এতে প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছে। হলো তোর, আর কতক্ষণ লাগবে? উফ, থাম না তুই, সবে তো এলাম। সবে এলাম? আধা ঘন্টা হয়ে গেছে, তুই একটা জিনিস নিচ্ছিস আবার ক্যান্সেল করে দিচ্ছিস, এটা দেখতে দেখতে। কি করব, আমার একটাও জিনিস পছন্দ হচ্ছে না। তাহলে চল বাড়ি যাই। না, আমি কিছু না নিয়ে বাড়ি যাব না। এই বলে জিমিন আবার
আবারও শপিং করতে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আমি বলেছিলাম জিমিনের সাথে আমি শপিং এ যাব না। এই মেয়ে এখন আমাকে পাগল করে ছেড়ে দেবে। যদি আমি আরেকটু আগে উঠতাম তাহলে আমি অফিসে চলে যেতাম। সব হয়েছে এই তের জন্য, তাই আমি এত বেলা করে উঠলাম। জাঙ্কুক এইসব নিজের মনে মনে বলছিল, আর হঠাৎ জাঙ্কুকের চোখ যায় তের দিকে। তে ওখানে কিছু জিনিস দেখছিল। মম বলল ওর কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। তে এখানে, তার মানে তের বন্ধুও এখানে। কার সাথে দেখা করতে এসেছে তে, সেটা আজ আমি দেখবই। তে চলো, আমার কেনা হয়ে গিয়েছে। হ্যাঁ যাচ্ছি। জাঙ্কুক তেকে ফলো করতেই যাবে, তখনই পিছন থেকে জিমিন জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক ইউ দেখো এটা কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বোন এই নে ধর আমার ক্রেডিট কার্ড, তোর যেটা ভালো লাগে তুই নিয়ে নে। জাঙ্কুক জিমিনের হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে ওখান থেকে চলে যায়। এতে গেল কোথায়? জাঙ্কুক তেকে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু জাঙ্কুক তেকে আর দেখতে পায় না। যাই হোক হিউ, আজ আমি তোমার এই ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো করেই ছাড়বো। জিমিন তার ইচ্ছা মতো শপিং করতে থাকে। হঠাৎ জিমিনের চোখ যায় একজনের দিকে। হোয়াট দ্য হেল, কে তুমি? আমাকে এইভাবে ধরে আছো কেন? আমি কে সেটা তুমি খুব ভালোভাবেই জানো। হোয়াট, কে তুমি? এত কাছ থেকে অনুভব করেছো আমাকে, তাও চিনতে পারছো না আমি কে? কি ঝাঁটা বলছো, ছাড়ো আমাকে। সুগা নিজেকে ছাড়িয়ে নেয় আর জিমিনের দিকে তাকায়। তুমি এখানে? ইয়েস মাই সুগা বেবি। কার এত বড় সাহস আছে তোমাকে এইভাবে জড়িয়ে ধরবে আমি ছাড়া? সুগা জিমিনকে কিছু বলে না, ওখান থেকে চলে যেতে যায়। তখনই জিমিন আবার সুগার সামনে এসে দাঁড়ায়। আর কত পালাবে তুমি? 6 মাস আগেও তো এইভাবে পালিয়ে গিয়েছিলে তুমি। জিমিন, ওই রাতে আমাদের মধ্যে যা হয়েছিল ওটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, এটা তুমিও জানো। জেনে বুঝেই হোক বা অ্যাক্সিডেন্টালি হোক, ওই রাতে আমরা এক হয়েছিলাম তো। কেন ছেড়ে গেলে আমাকে? বলো সুগা, কেন ছেড়ে গেলে? জিমিন কথাটা অনেক জোরেই বলে। মলের সবাই ওদের দুজনের দিকে তাকাতে থাকে। জিমিন, এটা মল, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, আস্তে কথা বলো। কেন আমি আস্তে বলবো? আর সবাই জানুক যে তুমি একটা চিটার। জিমিন আরো কিছু বলতেই যাবে, তার আগে সুগা জিমিনের হাত ধরে টেনে নিয়ে মল থেকে বের হয়ে যায় আর তার গাড়িতে গিয়ে বসে। স্যার, আপনি এখানে? জিন ম্যাম বলল যে আপনি আজ অফিসে আসবেন না। জাঙ্কুক বোগামকে কোনো উত্তর না দিয়ে নিজের কেবিনে চলে যায়। জাঙ্কুক তার কেবিনে বসে কাজ করছিল, তখন লিসা আসে। আই থিংক তীর সোজা নিশানায় লেগেছে। না, সোজা বুকে লেগেছে। একটা ছবিতেই কাজ হয়ে যাবে এটা আমি ভাবিনি। যাই হোক, জাঙ্কুক। লিসা, তুমি এখানে? জাঙ্কুক, তুমি এত স্যাড হয়ে আছো কেন? তুমি জানো তো তোমাকে স্যাড দেখতে আমার একদমই ভালো লাগে না। জাঙ্কুক, চলো ড্রিঙ্ক করি। নো থ্যাঙ্কস লিসা। জাঙ্কুক, যদি কোনো দরকার না থাকে তুমি আসতে পারো লিসা। জাঙ্কুক, ওই তে তো তোমাকে চিট করেছে, তার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। মনে হচ্ছে ও না, আমি চিট করেছি তোমার সাথে।
গেট আউট। এখন তো আমি যাচ্ছি জাঙ্কুক, কিন্তু আমি আবার আসব। জিমিন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি পাগল হয়ে গিয়েছি শুধু তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসি সুগা, অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না জিমিন, না আগে বাসতাম না এখন। সুগা, ওই রাত। জিমিন, ঘুরে ফিরে সেই একই জায়গায় কেন আসছো তুমি? ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সুগা, যদি ওই রাতে আমি প্রেগন্যান্ট হয়ে যেতাম, তাহলে আমার মতো তোমার বেবিকেও অস্বীকার করতে। হওনি তো, আর এই বিষয়ে আমি একটাও কথা শুনতে চাই না। সরি আর মিস, এত লেট করে ভিডিও দেওয়ার জন্য। নেক্সট পার্ট আমি তাড়াতাড়ি দিয়ে দেব। আর স্টোরিটা আমি কোনো রকম চেঞ্জ করিনি, যেমনটা আমি ভেবেছি তেমনটাই দিচ্ছি। বাই।